নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে আমি পার্ট অফ স্পিচের প্রিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয় বা পদান্বয়ী অব্যয় নিয়ে ক্লাস করব। আমরা প্রিপোজিশন কাকে বলে এইটা একবার জেনে নেওয়া উচিত। প্রি মানে আগে বা পূর্বে, পজিশন মানে অবস্থান, দুটো যুক্ত হয়ে প্রিপোজিশন হয়েছে। অর্থাৎ বাংলা মানেটা যদি আমরা ভেঙে ভেঙে করি, যার অবস্থান আগে, এই রকম বোঝাবে। তো প্রিপোজিশন কথাটার বাংলা অর্থ হলো সম্বন্ধসূচক বা পদান্বয়ী অব্যয়। আমরা দেখে নিব আরেকবার কাকে বলে। যে শব্দ বা পদ বা ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের আগে বসে এবং নাউন এবং প্রোনাউনের সাথে বা সঙ্গে একটা সম্পর্ক বা সম্বন্ধ নির্দেশ বা বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বা সম্বন্ধসূচক বা পদান্বয়ী অব্যয় বলে। আমরা সংজ্ঞাটা আরেকবার দেখে নেব। যে শব্দ বা ওয়ার্ড বা পদ নাউন ও প্রোনাউনের পূর্বে বা আগে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য কোনো শব্দ বা ওয়ার্ড এর সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। আমরা প্রিপোজিশনের উদাহরণগুলো আগে দেখে নেব। কোনগুলি প্রিপোজিশন? টু, এই টু প্রিপোজিশনটার বাংলা অর্থ কে, রে, প্রতি। বাই, দ্বারা, দিয়া, কর্তৃক, সাথে। ফর, ফর মানে হলো জন্য। ফ্রম, ফ্রম মানে হইতে থেকে। অফ, র অথবা এর। ইন, ভেতরে বোঝাতে, মানে ভেতরে স্থিতি বোঝাতে। আর বিভক্তিগুলো হয় এ অন্তস্তয়া তয়েকার তে। অ্যাটের অর্থটাও ঠিক ওই রকমই, এ অন্তস্তয়া তে। অন, অন মানে উপরে। আপন মানে উপরে। ওভার মানে উপরে। অ্যাবভ মানে উপরে। একটু এই জায়গাটা একটু বুঝিয়ে দেওয়ার আছে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, মানে সবগুলোর মানেই উপরে। আন্ডার মানে নিচে বা তলায়। বিলো মানে নিচে। উইথ মানে সঙ্গে, দ্বারা। ডাউন মানে নিচে। বিসাইড মানে পাশে। বিহাইন্ড মানে পেছনে। আপন মানে উপরে। অ্যামং মানে মধ্যে। বিটুইন মানে মধ্যে। আফটার মানে পরে। বিফোর মানে আগে। আরও কিছু বেশ প্রিপোজিশন আছে, সবগুলো এখানে সম্ভব হলো না। তোমরা পরবর্তীতে যখন ইংরেজি নিয়ে পড়াশোনা করবে তখন বিস্তারিত আরও জেনে যাবে। আমি কয়েকটা বাক্যের মধ্যে দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা সেইগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব। ছেলেটি ডোমকলে বাস করে। আমরা অ্যাট প্রিপোজিশনটাকে কীভাবে ব্যবহার করছি দেখে নেব। অ্যাট প্রিপোজিশনটাকে আমরা কীভাবে ব্যবহার করছি সেটা একবার বুঝে নিই। ছেলেটি ডোমকলে বাস করে। দ্য বয় লাইভস অ্যাট ডোমকল। তাহলে আমরা এখানে অ্যাটের বাংলা মানেটা আমরা এখানে দেখে নিব। এ অন্তস্তয়া এবং তয়কার এইরকম বিভক্তিতে আছে। সুতরাং এখানে আমরা লিখেছি ডোমকল, আমরা বাংলায় লিখেছি ডোমকলে। এই যে একারটা পেয়েছি আমরা এখানে, এই যে এখানে একারটা পেয়েছি, এই একারটার অর্থটা প্রিপোজিশন বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে এখানে অ্যাট হবে। এইখানে বিশেষভাবে একটা কথা বলার, ইন এবং অ্যাটের ব্যবহার নিয়ে, যেহেতু দুটোর অর্থই প্রায় একই, এই ভেতরে কথাটাকে বাদ দিলে একই অর্থ বোঝায়। সেই কারণে যে যখন আমরা বড় শহরের উল্লেখ করব তখন তার আগে ইন বসাবো, আর যদি ছোট শহর হয় তখন তার আগে আমরা অ্যাড ব্যবহার করব। বিস্তারিত আরও উদাহরণ যখন নেব আমি আরও বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা বলেই দিই যে আমরা কোনো গ্রামের নাম যদি উল্লেখ করি তাহলে তখন কিন্তু আমাদেরকে তার আগে অ্যাট এই প্রিপোজিশনটা বসাতে হবে। কিন্তু যদি আমরা গ্রামের নাম উল্লেখ না করি, আমরা
শুধু গ্রামটাকে ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। কারণ এটাই যে গ্রাম বলতে কোনো নির্দিষ্ট করে কিছু বোঝানো হলো না, ব্যাপক অর্থে অনেকগুলি গ্রাম হতে পারে, বড় গ্রাম হতে পারে ইত্যাদি আর কি। সেই কারণে শুধু যদি গ্রামের নাম থাকে তাহলে আমরা তার আগে অ্যাড বসাবো, যদি গ্রামের নাম না থাকে, ভিলেজ থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ইন বসাবো। সে দুপুরবেলায় খাবার খায়, অ্যাটের ব্যবহার নিয়ে আমরা কথা বলছি। হি ইটস হিজ অ্যাট নুন, এই যে অ্যাট প্রিপোজিশনটা আমরা এখানে ব্যবহার করেছি, অ্যাট। আমরা যে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করেছি এখানে, তাহলে এইখানে আমরা সে দুপুর বেলা, কিন্তু এখানে কি কিছু উন্তস্ত দিয়েছি, উন্তস্ত। আমরা দেখে নিব অ্যাটের মানেটা কি আছে, এই উন্তস্ত আছে। সুতরাং এই উন্তস্তর এই বিভক্তির জন্য আমাদেরকে এখানে অ্যাড বসাতে হয়েছে। আবার আর একটা ব্যাপার আছে, নুনের আগে আমাদের অ্যাড বসাতে হয়। আমরা 3 নম্বর উদাহরণে চলে যাব। রানী রাতে ঘুমায়, রানী স্লিপস অ্যাট নাইট। রাতে এই যে তয়ে একার আছে বা একার আছে এখানে, আমরা যদি আবার দেখি অ্যাটের মানে এ বলতে গেলে এটাই একারে পরিণত হয়েছে, একারে। রাত, আমরা তো এখানে নাইট লিখেছি, নাইট মানে রাত, কিন্তু এখানে তো রাতে লিখেছি, একার দিয়েছি আমরা, তাহলে এই অ্যাটের কারণে আমরা একারটাকে বুঝবো। হ্যাঁ, এই হলো অ্যাটের ব্যবহার। আরও অনেক উদাহরণ আছে, তোমরা বিভিন্ন লেখকের গ্রামারের বই পড়েই তোমাদের বুঝতে হবে, বা প্র্যাকটিস করলেই এমনি অটোমেটিক সহজাতভাবে শিখে যাবে। আমরা ইনের ব্যবহার দেখে নিব পাশাপাশি, যেহেতু দুটোর মানেই প্রায় একই টাইপের। ইন মানে ভেতরে, ভেতরে বলতে গেলে ভেতরে স্থিতি, থেমে আছে এইরকম বোঝালে আমরা ভেতরে বুঝবো। আর তাছাড়া অন্তস্থ আর তয়কার বিষয়টাও আমরা বুঝবো। মধু কলকাতায় বসবাস করে, মধু লাইভস ইন কলকাতা, এখানে ইন প্রিপোজিশনটা ব্যবহার করেছি। আমরা জানি কলকাতা একটা বড় শহর, তার আগে আমাদের ইন ব্যবহার করতে হয়, কিন্তু এইখানে বিভক্তি অনুযায়ী আমরা কলকাতা কলকাতা, কিন্তু আমরা অন্তস্তটা অতিরিক্ত বসিয়েছি। সুতরাং আমরা ইনের যদি অর্থ দেখতে যাই, এখানে অন্তস্থ আমরা পেয়ে যাচ্ছি, তাই এই অন্তস্তর জন্য আমাদের ইন প্রিপোজিশন বসাতে হয়েছে। আমরা আরও উদাহরণ দেখেছি, রৌদ্রে খেলো না, ডু নট রান ইন দ্য সান। তাহলে এই যে এখানে একার আছে, রৌদ্রে, রৌদ্র, রৌদ্র মানেই তো সান আর কি, বা সূর্য, এখানে মানেগুলো এইরকমই লিখতে হয়। তো রৌদ্রে এই ইনটা আছে, তার জন্য আমরা একারটা পেয়েছি। এই হলো প্রিপোজিশনের ব্যাপার। আর সে সকালে ঘুম থেকে ওঠে, হি গেটস আপ ইন দ্য মর্নিং। আমরা জানি যে মর্নিংয়ের আগে ইন দ্য আমাদের লিখতে হয়, তাহলে এইখানে কিন্তু একটা ব্যাপার, একার আছে এখানে। মর্নিং মানে সকাল, কিন্তু সকাল এই যে একার আছে, সেই কারণে আমাদেরকে এই প্রিপোজিশন ব্যবহার করতে হয়েছে। আর যেটা বলছিলাম যে সম্পর্ক বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা বলছিলাম, ভুলেই গিয়েছিলাম আমি। হ্যাঁ, প্রথম বাক্যটি আমরা দেখি, দ্য বয় লাইভস বা লিভস অ্যাট ডমকল। তাহলে আমরা এখানে একটা নাউন পেলাম, এইখানে একটা নাউন পেলাম। তাহলে আমরা যখন সংজ্ঞাটা যখন পড়লাম, তখন দেখলাম যে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে, এবং নাউন এবং প্রোনাউনের সাথে একটা সম্পর্ক বা সম্বন্ধ বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। তাহলে সেক্ষেত্রে কি হলো, এই বালকটি কোথায় বাস করে, ডোমকুলে বাস করে, সুতরাং এই বয়ের সঙ্গে এই ডোমকুলের একটা সম্বন্ধ বুঝিয়ে দিয়েছে। প্রত্যেকটা বাক্যে এইরকম ব্যাপারগুলো বোঝাবে। আমরা অনের ব্যবহারটা দেখে নিই। বইটি টেবিলের উপর আছে, আমরা আগে অনের বাংলা অর্থটা দেখে নেব। অন মানে উপরে, মানে কোনো কিছুকে ছুঁয়ে আছে এই রকম বোঝাতে, কোনো কিছু উপরে আছে কিন্তু ছুঁয়ে আছে বা চেপে আছে, এই রকম বোঝালে আমরা অনের ব্যবহার করি। বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে অন মানে উপরে, আমরা তো উপরে মানে এখানে সরাসরি পেয়ে যাচ্ছি। আরও দেখি, সে সাইকেলে চেপে স্কুলে যায়, হি গোজ টু স্কুল অন সাইকেল, বাইসাইকেল লিখলে হতো অন।
আমরা এখানে টু এর ব্যবহারটা বুঝে নেব এখানে। আর টু যেহেতু বসিয়েছি আমরা, কে রে প্রতি, মানে একটা দিকে বোঝাচ্ছে আর কি, সেজন্য টু স্কুলের প্রতি বা দিকে বোঝাচ্ছে, তার জন্য টু এর ব্যবহার হয়েছে। আর সাইকেল, অন সাইকেল, এখানে আমরা মানেটা একবার দেখে নিই। অনের মানেটা আমরা একবার দেখে নিই। অন মানে উপরে আমরা দেখলাম, তাহলে আমরা কি সাইকেলের নিচে যাই? না, কখনোই না, আমরা সাইকেলের সিটে চেপে যাই, সাইকেলের উপরে বসে যাই। সেই কারণেই আমাদের ওখানে অন প্রিপোজিশনটা দিতে হচ্ছে। আর এই যে চেপে আছে এখানে, যেহেতু আমি যদি চেপে যদি নাও লিখি, সে সাইকেলে স্কুলে যায়, দিব্যি প্রত্যেকেই বুঝতে পারবে যে হ্যাঁ চেপেই যায়। চেপে কথাটা না থাকলেও কোনো সমস্যা নাই, সে সাইকেলে, তাহলে কি সাইকেলের ওপরে যায়। ওভার নিয়ে আলোচনা করি আবার একটু। পাখাটি আমাদের মাথার উপর, ঘুরছে, আটবে না বলে ঘুরছে কথাটা লিখলাম না, পাখাটি আমাদের মাথার উপর। দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড। তাহলে এই মানে এই ওভারের মানে উপরে, আমরা দেখতে পাচ্ছি উপরে, ওভার মানে উপরে, তাহলে আমরা তো সরাসরি উপর পেয়েই যাচ্ছি, উপর বা উপর যাই বলি না কেন। তাহলে দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, এই তাহলে আমরা অনের মানেও উপর, ওভারের মানেও ওপর, অ্যাবভের মানেও ওপর। আমরা তাহলে কোথায় কেমন করে বুঝবো? যেমন অনের ক্ষেত্রে আমরা কি বললাম, যে টেবিলের উপর বইটা মানে ছুঁয়ে থাকলে পারে আমরা সেটাকে অন দিয়ে প্রকাশ করব প্রিপোজিশন। যদি আমাদের কি ফ্যানটা আমাদের মাথা থেকে সামান্য কিছুটা উপরে থাকে, বা পাখিটা আকাশে যখন ওড়ে এরকম, এইগুলোকে আমরা কি বলবো? ওভার বলবো। আর যখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে যাবে, চলে যাবে আর কি, আকাশ আমাদের মাথার উপর, তখন আমরা অ্যাবভ বসাবো। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আন্ডার প্রিপোজিশন, সেইটাকে আমরা দেখে নেব। আগে প্রথমে দেখে নেব আন্ডারের বাংলা মানে কি। আন্ডার মানে নিচে বা তলায়। তাহলে আমরা কিভাবে মানে আন্ডারের ব্যবহার করছি একবার দেখে নিই। বিড়ালটি টেবিলের নিচে, কিন্তু সরাসরি নিচে আছে, নিচে রয়েছে। দ্য ক্যাট ইজ আন্ডার, এই আন্ডার এটা হলো প্রিপোজিশন দ্য টেবিল। আমরা আফটার প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করি। আমি একটা করেই উদাহরণ নিলাম। ছেলেটি আমার পরে পরে এলো, বা আমার পিছু পিছু এলো, এরকম বললে হবে। ছেলেটি আমার পরে পরে এলো। যদি আমি কথাটাকে এইরকম করেও বলি যে ছেলেটি আমার পিছু পিছু এলো, তবুও একই অর্থ দাঁড়াবে। দ্য বয় কেম আফটার মি, এই আফটারটা হলো প্রিপোজিশন। তাহলে আফটারের মানে কি আমরা দেখে নেব একবার। আফটার মানে পরে, তাহলে পরে পরেতে আসেই, পরে পরে বা পিছু পিছু এইরকম অর্থ বোঝাবে। আমরা বিফোর দিয়ে দেখে নেব। বিফোরের বাংলা মানে কি আমরা দেখে নেব। বিফোর মানে আগে বা পূর্বে, আগে বা পূর্বে। তাহলে বিফোর প্রিপোজিশনের ব্যবহারটা একবার দেখে নিই। ছেলেটির সামনে বা আগে মেয়েটি দাঁড়িয়েছিল, ছেলেটির সামনে বা আগে মেয়েটি দাঁড়িয়েছিল। দ্য গার্ল স্টুড বিফোর দ্য বয়, দ্য গার্ল স্টুড বিফোর, আমরা সরাসরি বিফোর, সামনে আগে, এই কথাটার ইংরেজি অর্থ হলো বিফোর, আর বিফোর হলো প্রিপোজিশন। তাহলে আমরা বারে বারে বলছি যে নাউন এবং প্রোনাউনের সঙ্গে একটা সম্পর্ক বুঝিয়ে দেয় বা সম্বন্ধ তৈরি করে দেয়, এই রকমগুলোকে আমরা প্রিপোজিশন বলি। তাহলে দ্য গার্ল স্টুড বিফোর দ্য বয়। আমরা ফরের ব্যবহার দেখে নেব এবার। ফর, বইটি বিক্রির জন্য। দ্য বুক ইজ ফর সেল, আমরা জন্য এখানে সরাসরি বসিয়ে দিয়েছি। আমরা ফরের বাংলা মানেটা দেখে নেব। প্রিপোজিশন ফরের বাংলা মানেটা, ফর মানে জন্য। তাহলে আমরা এখানে সরাসরি জন্য পেয়ে গেছি। বইটি বিক্রির জন্য, দ্য বুক ইজ ফর সেল। আমরা ফ্রম দিয়ে দেখে নেব এবার। ফ্রম মানেটা আমরা দেখিনি একবার। ফ্রম হইতে থেকে, ফ্রমের বাংলা অর্থ হলো হইতে থেকে। তিনি ইংল্যান্ড থেকে বা হইতে এসেছেন। হি কেম ফ্রম ইংল্যান্ড। তাহলে আমরা ফ্রমটা এখানে বসিয়ে দিলাম। নাউন অথবা প্রোনাউনের আগে বসবে, ইংল্যান্ড হলো নাউন, তার আগে বসে গেছে। আমরা অফ প্রিপোজিশন খুব
আমাদের খুবই খুবই ব্যবহার করতে হয়। অফের মানেটা আমরা একবার দেখে নিই। অফের মানে র অথবা এর, র অথবা এর। এটা বরুণের বাড়ি। দিস ইজ দ্য হাউস অফ বরুণ। দিস ইজ দ্য হাউস অফ, এখানে প্রিপোজিশন বসেছে বরুণ একটা নাউন তার আগে। তাহলে আমরা কি করে বুঝবো এখানে বরুণ মানে তো বরুণ, এখানে আছে বরুণ এর, আমরা এই তো এর পেয়ে গেছি আমরা এর। তাহলে ওখানে বরুণের সঙ্গে এর যুক্ত হয়েছে বলেই আমরা অফ বসালাম। আরও একটা উদাহরণ দেখিনি, সে আমার বন্ধু। সে আমার বন্ধু, হি ইজ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ ফ্রেন্ড অফ মাইন, এইরকমভাবেও আমরা প্রিপোজিশন ব্যবহার করি। টু, এইটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। সে বহরমপুর গেছে, আমরা টু এর মানেটাকে দেখে নিই। প্রথমেই বসিয়েছি কে, রে, প্রতি। এগুলোর আরও উদাহরণ নেওয়া যেত, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি একটা উদাহরণ নিয়েছি। তাহলে টু যেমন কে বোঝাবে, রে বোঝাবে, কোনো শব্দের শেষে হ্যাঁ কে, রে এবং প্রতি মানে দিকে মানে অভিমুখে বোঝালে আমরা টু ব্যবহার করব। সে বহরমপুর গেছে, হি হ্যাজ গান, প্রিপোজিশন টু বেরহামপুর, বহরমপুরে গেছে, হি হ্যাজ গান টু বেরহামপুর। আমরা ইনটু নিয়ে আলোচনা করব। ইনটু মানে হলো মধ্যে, যাক ওটা লিখিনি মনে হয়, আমি বলে দিচ্ছি। ইনটু মানে মধ্যে, আমরা ইন মানে মধ্যে জানি, ইনটু মানে মধ্যে, তারপর বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে। তাহলে ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, অনেকগুলি প্রিপোজিশনের অর্থ একই রকমের মধ্যে বোঝাচ্ছে। সুতরাং কোনটা কোথায় বসবে এইরকম একটা ব্যাপার আছে। ইন বসবে, আমি কিছুটা আগেই বললাম যে আমি যেমন ঘরে দাঁড়িয়ে আছি এখন, এটা স্থিতি বোঝাচ্ছে, এটা সেই ক্ষেত্রে ইন বসবে। অন্য কেউ ঘরের বাইরে থেকে ঘরের মধ্যে কেউ ঢুকছে, যেমন এই বাক্যটায় আছে সে ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করলো মানে গতিতে আছে, ভেতর থেকে ঢুকছে, এই রকম অবস্থায় আমরা ইনটুর ব্যবহার করব। হি কেম ইনটু দ্য রুম। ইনটু মধ্যে তো আছি, সরাসরি আমরা পেয়ে যাচ্ছি মধ্যে, ইনটু এটা গতি বোঝাতে ব্যবহার হবে। বাই, বাই মানে দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া, কর্তৃক এবং সাথেও হয় কখনো কখনো। আমরা বাই এই প্রিপোজিশনটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব ব্যবহার করতে হয়, মানে খুব মানে কি ব্যবহার করতেই হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা বাই ব্যবহার করি, বাই ব্যবহার করতেই হয় আমাদের। এই বাক্যটাও প্যাসিভ ভয়েসে আছে, কাজটি আমার দ্বারা করা হয়েছিল বা আমার দ্বারা কৃত। আমরা ইংরেজিটা লিখবো এরকম, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। তাহলে দ্বারা কথাটা তো দেওয়াই আছে এখানে, আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, উইথ মানেও বাইয়ের মতোই, মানে দ্বারা দিয়া কর্তৃক। উইথের ব্যবহারটা শিখে নেব। উইথ প্রিপোজিশন, উইথের মানেটা আমরা দেখে নিই। উইথ মানে সঙ্গে, দ্বারা দিয়া কর্তৃক একই, বাইয়ের মতোই মানে। সে একটি লাঠি দিয়ে সাপটিকে মেরেছিল। হি কিল দ্য স্নেক উইথ, এটা প্রিপোজিশন এ স্টিক। তাহলে এখানে দিয়ে তো আছি সরাসরি, বোঝা যাচ্ছে। এখন এখানে বিষয়টা হলো কর্তা যদি মারতো তাহলে বাই হতো, কর্তা নিজে যদি মারতো মানে কর্তা মানে সে নিজে যদি মারতো তাহলে সেখানে বাই হতো। এখানে একটি লাঠি দিয়ে কিছু একটা বস্তু দিয়ে মারা হয়েছে বলে এখানে উইথ হয়েছে। উইথ যদি একটি লাঠির দিয়ে না হতো, সে সাপটিকে মেরেছিল যদি এইরকম হতো, সে সাপটিকে মেরেছিল যদি এইরকম হতো তাহলে বাই বসতো। কিন্তু এখানে কি আছে, একটা বস্তু দিয়ে সাপটিকে মারা হচ্ছে বা স্টিক একটা বস্তু, তাহলে সেক্ষেত্রে উইথ হবে। তা, তাহলে হি কিল্ড দ্য স্নেক উইথ স্টিক বিটুইন।
এই বিটুইনের আমরা বাংলা মানে দেখে নেব। বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে। তাহলে বিটুইন, এই বিটুইনটা যদি দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া হয়, দুজনের মধ্যে যদি কিছু হয় তাহলে আমরা বিটুইন বসাবো, দুজনের মধ্যে যদি কিছু হয় তাহলে আমরা বিটুইন বসাবো। আমগুলি আমি দু ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলাম। আই ডিস্ট্রিবিউটেড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু ব্রাদার্স। তাহলে আমরা বিটুইন এখানে দুজনের মধ্যে, টু ব্রাদার্স, এই দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি বলে এখানে আমাদেরকে বিটুইন লেখা হয়েছে। যদি এটা তিনজনের মধ্যে ভাগ করে দিতাম তাহলে আমরা বিটুইনের ব্যবহারটা আর করতে পারতাম না, আমাদেরকে করতে হতো তখন কি অ্যামং। অ্যামং মানে মধ্যে। আমরা দেখে নিই অ্যামং কীভাবে ব্যবহার হয়। ছেলেগুলির মধ্যে মানে সেই দুইয়ের অধিক, অনেক হতে পারে, তা মানে এখানে উল্লেখ নেই। তাহলে ছেলেগুলির মধ্যে আমগুলি ভাগ করে দাও। তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য বয়েজ। তাহলে বয়েজ এখানে অনেকগুলি বালককে বোঝাচ্ছে, সেই কারণে আমাদের এখানে অ্যামং বসলো। তাহলে দুইয়ের অধিক যদি অনেক হয়ে যায় তাহলে আমাদের অ্যামং বসাতে হবে, আর দুজনের মধ্যে হলে আমাদের বিটুইন বসাতে হবে। এই মোটামুটি প্রিপোজিশন, আরও কিছু প্রিপোজিশন আছে। আসলে সবটা এইভাবে আলোচনা করা খুব মুশকিল। আমি তো একটা করে উদাহরণ নিলাম, আরও দু তিনটে করে উদাহরণ নিলে তোমাদের বুঝবার পক্ষে খুব সুবিধা হতো। সে যা হোক, পরবর্তীতে সুযোগ পেলে আবার আমি বড় করে ধরে ধরে ক্লাস নেব আর কি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং মন্তব্য করতে ভুলো না। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো। সকলকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ।